তখন উত্তম কুমারের সংসারে চলছিল ঘোর অশান্তি। বেরিয়ে পড়েছিলেন বাড়ি থেকে, মাঝরাতে গিয়ে দাঁড়িয়েছিলেন সুপ্রিয়া চৌধুরীর বাড়িতে। চেয়েছিলেন আশ্রয়। লোকলজ্জার ভয় থাকলেও মহানায়কের জন্য বাড়ির দরজা সেদিন খুলে দিয়েছিলেন অভিনেত্রী। তারপর ধারণ করেছিলেন তার সন্তানও। কিন্তু আজ সে সন্তান কোথায় জানেন? তিনি মহানায়ক, তিনি উত্তম কুমার। আজও তার সিনেমা চললে মানুষের পা থমকে যায়। বাংলা বিনোদন দুনিয়ায় তার অমর সৃষ্টি আজও ভাঙিয়ে খায় মানুষজন। কিন্তু মহানায়ক হলেও তার পেছনে চলতে থাকা চর্চা কিন্তু আজও থামেনি। সুচিত্রা সেন থেকে শুরু করে সুপ্রিয়া চৌধুরী, একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল উত্তম কুমারের। সেবার স্ত্রী গৌরী চ্যাটার্জির সঙ্গে ঘোর অশান্তি শুরু হয় উত্তম কুমারের। মাঝরাতেই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। সেদিন গিয়ে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরীর দরজায়। একটু শান্তির খোঁজে সুপ্রিয়ার কাছে যাওয়ায় সেদিন লোকলজ্জা ভুলেই মহানায়ককে বাড়িতে ঠাঁই দিয়েছিলেন অভিনেত্রী। আর তারপর তো তাদের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন উঠেছিল। এক সাক্ষাৎকারে উত্তম কুমারের প্রসঙ্গে বলতে গিয়ে আবেগঘন হয়ে অনেক কথাই বলে ফেলেন সুপ্রিয়া দেবী। তিনি সেই ভয়ঙ্কর রাতের কথাও বলে ফেলেন কথা প্রসঙ্গে। অভিনেত্রীর কথায়, যখন উত্তম কুমার তার বাড়িতে ছিলেন তাদের মধ্যে এক সম্পর্ক গড়ে উঠেছিল। তার গর্ভে এসেছিল উত্তম কুমারের সন্তানও। মহানায়ক ভেবেছিলেন মেয়ে হলে নাম রাখবেন ভ্রমর, কিন্তু সেই সন্তান ভূমিষ্ঠই হয়নি। সুপ্রিয়ার গর্ভেই নষ্ট হয়ে যায় সেই সন্তান। অভিনেত্রীর থেকে সেদিন যে এমন কিছু শোনা যাবে তা কল্পনাও করতে পারেনি সেখানে উপস্থিত কেউই। এমনকি অভিনেত্রী যে তাদের জীবনের এক অজানা কাহিনী সেখানে তুলে ধরবেন তা নিয়ে আগে থাকতে প্রস্তুত ছিলেন না নিজেও। আবেগের বশে সেদিন এই কথাগুলো বলে ফেলেন অভিনেত্রী। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।